Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছের একটা রেসিপি। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, হলুদ, নুন আর তেল মাখিয়ে রেখেছি। আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, 3-4 চামচের মতো সাদা সর্ষে। এই সর্ষেটা আমি প্রথমে ড্রাই পেস্ট করে নেব, মানে পাউডার করে নেব, তারপরে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো পাউডার করে নিয়েছি। প্রথমে এইভাবে করলে ভীষণ সুন্দর ফাইন একটা পেস্ট হয়। এবার আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম নুন। এবার আমি একটু জল দিয়ে আবার আমি ভালো করে পেস্ট করে নেব। তো আমি এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে। আর নিয়ে নিয়েছি একটা বাটি। এখানে আমি গুঁড়ো মশলাগুলো একটু গুলে নেব জল দিয়ে। তো দিয়ে দিলাম হলুদ পাউডার, এখানে 1 চামচের মতো হলুদ আছে। আর দিয়ে দিলাম জিরে পাউডার। আর দিয়ে দেব কাশ্মীরি মির্চ পাউডার। এবার আমি ভালো করে গুলে নেব জল দিয়ে। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি সর্ষে বাটাতেও নুন দিয়েছি, তো এখানেও একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে আমি রেখে দেব, এটা পরে ইউজ করব। আর এদিকে আমি সর্ষে বাটাটার মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিলাম, একটু পাতলা করে নিলাম। আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, একটু দিয়েছি 1 চামচের মতো সর্ষের তেল মিক্স করে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিলাম কালো জিরে। ইলিশ মাছ কালো জিরে দিয়েই ভালো লাগে। আর কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা বেশি টেস্টি হয়। তো এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলো আমি একদম লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব ওই গুলিয়ে রাখা মশলাটা, হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার, জিরে পাউডার আর নুন। এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে আছে। ইলিশ মাছের ঝাল ভীষণই টেস্টি হয়। এই রেসিপিটা ইলিশ মাছের ঝাল। তো সর্ষে ইলিশ, সর্ষে পোস্ত ইলিশ সবাই
করে, কিন্তু এটাও একবার করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম মাছগুলো আমি ভাজি নেই, আমি এখানেই ভেজে নেব। এখানেই একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো কাঁচা মাছটা রান্না করলে তার স্মেলটাও খুব সুন্দর হয়। আর তোমরা যদি ইচ্ছে করো একটু ভেজেও দিতে পারো, একদম লাইট করে ভেজে দিতে পারো। তো আমি এখানে এপাশ ওপাশ করে একটু খানিকক্ষণ করে নেব, মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। একদম হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, এপাশ ওপাশ করে করে আমি উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ওই সর্ষার মিশ্রণটা, যেটা সর্ষা, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। ওইটা আরও জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছিলাম, ওইটাই আমি ঢেলে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে একটু ঝোল থাকবে, ওই তোমার সর্ষা পোস্ত যে করো একদম গা মাখা ওরকম থাকবে না, এটার মধ্যে একটু ঝোল ঝোল থাকবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা একটু চিড়ে দিও কাঁচা লঙ্কাটা, আমি দেইনি, ঝালটা বেশি হয়ে যাবে বলে। তো এখন আমি হাই ফ্লেমে 5 মিনিট কুক করে নিচ্ছি। গ্রেভিটা আমার বয়েল হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর তুলে নিলাম। আর অফ করে কিছুক্ষণ পরে আমি কাঁচা তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার অলমোস্ট হয়ে গেছে ইলিশ মাছের ঝাল। আর তেলটা সবসময় গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে তারপরেই তেলটা দেবে। এখন আমি একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম বন্ধ করে। তো আমার রেডি টু সার্ভ ইলিশ মাছের ঝাল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।